আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকের ক্লাসে থাকছে আপনাদের এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন আমরা আজকের আলোচনা শুরু করে দেই। তো আলোচনা শুরুর আগে আমরা সবাইকে জয়েন করার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি। আমরা ঠিক 8টা 10 মিনিটে আমাদের মূল ক্লাসের আলোচনা শুরু করব। আজকে ক্লাসের টপিক হচ্ছে কিভাবে একটা রেজাল্ট শিট তৈরি করা যায়। তো রেজাল্ট শিট তৈরি করার জন্য আমরা যে স্টেপ গ্রহণ করতে পারি সেইগুলো আমরা একটু দেখে নেই। এখনো অনেকে জয়েন হচ্ছে, আমরা তাদের জয়েন করার জন্য কিছুক্ষণ সময় দিচ্ছি, একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে। তো একটা রেজাল্ট শিট তৈরি করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো একটা প্ল্যান তৈরি করব আমরা। এই প্ল্যান তৈরিতে শুরুতে আসছে কি, আমরা কি করব, আমরা একটা হেডিং তৈরি করব। হেডিংটা তৈরি করব আমরা। হেডিং এ দিলাম স্কুল নেম, এক্সাম নেম, ডেট আমাদের দিতে হবে না, ডেট লাগলে চাইলে দিতে পারি অথবা নাও দিতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আশা করি অনেকেই জয়েন করেছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করব। ক্লাসটা একটা রেজাল্ট শিট কিভাবে তৈরি করতে হয় প্রফেশনালি, স্টেপ বাই স্টেপ আমরা সবাই দেখব। ক্লাস 8টায় শুরু হওয়ার কথা ছিল, আমরা এখনো অনেকে জয়েন করছেন। আমরা আর 2-3 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাস শুরু করব। সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো রেজাল্টের শিট কাজ শুরু করার আগে আমরা একটু জেনে নেই যে একটা রেজাল্ট শিট তৈরি করতে হলে আমাদের কি কি স্টেপে আগাতে হবে। আমরা একটা স্টেপ বাই স্টেপ একটা ফাইল তৈরি করেছি, যে প্রথমে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবো। একটা ওয়ার্ড ফাইল আমি ক্রিয়েট করেছি আপনাদের জন্য, আপনারা এটা নোট নিয়ে রাখতে পারবেন। আমি প্রয়োজনে এই ফাইল শিটটা আপনাদেরকে শেয়ার করে দেব।
এই স্টেপ বাই স্টেপ আপনারা যদি এগিয়ে যান তাহলে আশা করি আপনারা নিজেরাই এটা করতে পারবেন খুব ভালোভাবে। ক্লাসের পরে আমি এই নোটটা আপনাদেরকে শেয়ার করে দেব। তার আগে আমি একটু এই ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো ক্লাসের আমরা একটা প্ল্যান করব। সর্বপ্রথম আমাদের প্ল্যান করাটা খুবই জরুরি। আমরা প্ল্যানটা কিভাবে করব, যে আসলে এটা কিরকম হবে। বিফোর স্টার্টিং ইন এক্সেল ডিসাইড ইউর দ্য ফলোয়িং। এটা কিভাবে হবে, প্রথমে আমাদের একটা হেডিং, একটা হেডার সেকশন থাকবে। এই হেডার সেকশনে স্কুলের নাম দিব, এক্সাম নেম দিব, তারপরে বিভিন্ন আরো যদি কোনো ডাটা থাকে এইগুলো আমরা প্রথমে দিয়ে দেব। চলুন আমরা একটাই শুরু করি। শুরু থেকেই আমরা প্রথমে ধরুন এখানে দিলাম প্রথম হেডার কলামের মধ্যে আমরা স্কুলের নামটা দিয়ে দিচ্ছি। স্কুলের নাম এভাবে না দিয়ে আমরা এখান থেকে মনে করুন যে 2-3টা কলাম আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এটুকু মার্জ করে দিলাম। এখানে স্কুল নাম আমরা এভাবে না দিয়ে আমরা অন্য একটা স্কুলের নাম আমরা এখানে দিয়ে দিই। এখানে ধরুন দিলাম আদর্শ হাই স্কুল। এই আদর্শ হাই স্কুলের রেজাল্ট আমরা আজকে বের করছি। তো এই আদর্শ হাই স্কুলের একটু বড় করে দেই আমরা এটাকে। তো একটু বড় করে দিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এরপরে ধরুন লিখবো এক্সাম নেম, লিখলাম এক্সাম নেম, লিখবো ডেট লিখে দিলাম, ধরুন কবে পরীক্ষাটা হয়েছে সেটা লিখে দিলাম। আমরা এই নিচের ঘরটা এসে লিখে দিলাম অ্যানুয়াল এক্সাম। আমরা পরের ঘরটাতে আর কিছু না লিখলেও চলবে, এইটুকুই লিখে দিই অ্যানুয়াল এক্সাম 2024। একটু সেভ করে নেই আমরা পরবর্তী ইউজের জন্য, যদি কখনো সমস্যা ক্রিয়েট হয় আমরা একটু সেভ করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। কোথায় সেভ হলো, আবার সেভ এসে যাই, ডাউনলোডে যাই। এটাকে আমি নামটা একটু চেঞ্জ করে দিই, আজকের তারিখটা দিয়ে একটা সেভ করে নিই। আজকের তারিখ হলো 7/07/12/2024। এই তারিখ দিয়ে আমি আজকে এটা সেভ করে নিলাম। আচ্ছা, আপনাদের ক্লাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যে কেউ মাইক্রোফোন অন করে সাথে সাথে কথা বলবেন, যে এটা দেখতে পাচ্ছি না বা শুনতে পাচ্ছি না এগুলো বলবেন, তাহলে আমি আপনাদেরকে ওভাবে ব্যবস্থা করে দেব। আর যতক্ষণ আপনারা চুপ থাকবেন আমি মনে করব সবকিছু ঠিকঠাক চলছে। ভাইয়া, বলুন। দেখা যাচ্ছে না তো। স্ক্রিন শেয়ার হচ্ছে না আমার। না, আমার এখানে শো করছে না। জি স্যার, আমরা তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি তাহলে কাইন্ডলি সমস্যা নাই, একটু দেখতে পাচ্ছি। একটু লিভ নিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, অন্য সবাই দেখতে পাচ্ছে। আপনি লিভ নিয়ে আবার এই একই জায়গায় জয়েন করেন, হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তৃতীয় স্টেপে পরবর্তী ধাপে চলে যাই। এরপরে আমরা কি লিখবো, আমরা ডেটটাকে দিলাম না, এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারেন, এটা জাস্ট সাজানো। তারপরে আমি ধরুন যে এইখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ক্লাস নেম এগুলো দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের এটা ব্যাপারটা কিরকম হবে, এই দেখুন আমরা মনে করেন এখানে আমি একদম কলামের স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিয়েছি। মনে করুন আমরা এই এ থ্রি কলামে রোল নাম্বারটা লিখে দিলাম, এই যে এ3, এই যে এ3-তে আমি লিখে দিলাম রোল। এগুলো একদম আমি হুবহু করছি, কারণ হলো যাতে পরবর্তীতে আপনাদের এটা ইজিলি করতে পারেন। তারপরে বি3-তে আমি লিখে দিলাম ধরেন যে স্টুডেন্ট নেম।
স্টুডেন্ট নেম লিখলাম। এবারে আমরা আসি, আচ্ছা এটাকে আমি একটু মিনিমাইজ করে এটার উপরে এনে নিই যাতে দেখতে সুবিধা হয়। এই যে এখানে রেখে নিলাম, আর এটাও আমি একটু ছোট করে নিলাম। দেখুন এখন যেটা হবে, আমি একটা পেজের মধ্যে দুইটাই দেখতে পাবো। ঠিক আছে, এই যে এভাবে করে আমি কি করতে পারি, এক জায়গায় দুইটা নিয়ে আসলাম। এই আপনারা এভাবে দেখে দেখে এটা করতে পারবেন, হ্যাঁ, সমস্যা হবে না। তারপরে আমরা দিলাম হচ্ছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমের পরে দিলাম ক্লাস। তো ক্লাসের পরে আমরা এখানে একটা একটা করে সাবজেক্টের নাম দিয়ে দিলাম। সাবজেক্ট 1 এ ধরুন আমরা দিলাম বাংলা, সাবজেক্ট 2 তে আমরা মনে করুন দিলাম ইংলিশ, সাবজেক্ট 3 তে দিলাম ম্যাথ। ঠিক আছে, তারপরে গিয়ে আমরা এখানে লিখলাম টোটাল মার্কসের পরে আমি ধরুন পার্সেন্টেজটা লিখলাম। তারপরে আমি কি করব, আমি মনে করুন যে তারপরে এইখানে গিয়ে আমি গ্রেড লিখলাম। তো গ্রেডের পরে কি লিখব, গ্রেডের পরে আমরা রিমার্কস, পাস নাকি ফেল এইগুলো লিখে দিলাম। হ্যাঁ, এটা হলো রিমার্কসটা আমরা এখানে লিখে দিলাম। এরপরে দেখুন আগে আরেকটা কাজ একটু করে নেই, আমি এই ডাটা শিটটাতে কত মার্ক পেলে কি কি গ্রেড সে পাবে সেইগুলো একটু আমি লিখে নেবো এখানে। এখানে মনে করেন এই পাশে একটা ড্রাফট করে আমি এখানে মার্কের রেঞ্জ লিখে নিলাম। মনে করুন যে লিখলাম 80 থেকে, না, 0 থেকে 32, 0 থেকে 32 পর্যন্ত পেলে কি হবে, 0 পয়েন্ট থাকবে, পয়েন্ট হবে 0 এবং রেজাল্ট গ্রেড হবে কি এফ। ঠিক আছে, তারপরে যদি 33 থেকে কেউ 40 পর্যন্ত পায় তাহলে তার পয়েন্ট হবে 1 এবং রেজাল্ট হবে ডি। তারপরে যদি কেউ 41 থেকে 50 পর্যন্ত পায়, 41 থেকে 50-এর মধ্যে রেজাল্ট করে তাহলে তার হবে 2 পয়েন্ট এবং সে পাবে হলো সি। এবারে ধরুন একজনে 51 থেকে যদি 60 পর্যন্ত পায় তার পয়েন্ট হবে কত, 3.5 এবং সে কত পাবে, বি নাকি, বি হলো তার আনুমানিক একটা ধরে নিলাম বি। না সরি, এটা হলো 3 হবে, এখানে 3 পয়েন্ট দিলাম বি। তারপরে ধরুন একজনে পাইলো 61 থেকে 70, 61 থেকে 70 পর্যন্ত, এইটাকে আমরা দিলাম 3.5, এটাকে মনে করুন দিলাম এ মাইনাস। তারপরে কি হবে, 71 থেকে শুরু করে সে যদি 80 পর্যন্ত পায় তাহলে সেটা হবে 4, এটা হলো এ গ্রেড এ। তারপরে যদি কেউ 81 থেকে 100 পর্যন্ত পায় সেটা হবে 5 পয়েন্ট এবং এটা হবে এ প্লাস। আচ্ছা, এখানে আমাদের নর্মাল রেজাল্ট যেরকম হয় তার থেকে এখানে একটু পার্থক্য হয়ে গেছে,
সমস্যা নাই, এটা এরকমটা আমরা আমাদের মতো করে এটা দিয়ে দিতে পারি। আমরা টোটালটাকে একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নেই। এই যে আমরা এভাবে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিই, একটু আরেকটু সাজাই এটাকে মনে করুন যে মার্কস, তারপর এটা হলো পয়েন্ট, এটা হলো গ্রেড। তো যদি কেউ এই মার্কগুলো পায় তাহলে তার রেজাল্টগুলো এইভাবে সাজানো হবে। সো আমরা এভাবে কি করলাম, এটাকে একটা বক্সের মধ্যে রেখে দিতে পারি, অল বর্ডার করে দিলাম। এবারে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এই নোটটা আপনারা যদি পেয়ে যান আপনারা নিজেরাই করতে পারবেন বলে আশা করছি। এটা আমি বিকাল থেকে এটা বসে বসে করেছি যদিও। দেখুন, এরপরে আমি কি করব, একটা রোল নাম্বারের সেলগুলোতে কিছু রোল নাম্বার আমি দিয়ে ফিল আপ করে নেই। হ্যাঁ, রোল নাম্বারের সেলগুলো দিব, তারপরে স্টুডেন্টের নাম লিখব, তারপরে স্টুডেন্টের ক্লাসগুলো লিখব। আমরা মনে করেন রোল নাম্বার দিলাম 10,001, তারপরে দিলাম 10,002। তো এভাবে যদি দেওয়া হয় তাহলে এটা কি করতে পারি, আমরা এভাবে টেনে নিয়ে যতদূর দরকার ততদূর আমরা নিয়ে নিলাম। মনে করুন আমরা 5 পর্যন্ত নেই, বেশি না নেই, অল্প একটু দিয়ে শিখি, তারপরে আমরা আরো সুন্দরভাবে শিখব। তারপরে আমরা এখানে স্টুডেন্টের নাম লিখব এবং স্টুডেন্টের ক্লাসটা এখানে লিখে দিই। স্টুডেন্টের নামগুলো ধরেন লিখে দিলাম আরিফ, হাসান, এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট নাম দিলাম। আমরা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। এবার আমরা ক্লাসের নামগুলো দিয়ে দিই। এইগুলো সবাই ধরেন ক্লাস 5, এগুলো সবগুলো ক্লাস 5 এর মনে করি। এদের প্রত্যেকের বাংলায় প্রাপ্ত মার্ক, ইংরেজিতে প্রাপ্ত মার্ক এবং গণিতে প্রাপ্ত মার্ক, এই তিনটা আমরা এখান থেকে আমাদের মতো করে দিয়ে দিই। 75, এটা মনে করেন দিলাম 96, এটা মনে করুন হলো আপনার 68, এটাতে হলো 45, তারপরটা দিলাম 92। দু একটাকে ফেল করানো উচিত, ঠিক আছে। মনে করেন এটাই পাইলো 25, ইংরেজি এটা এখানে পাইলো 62, এখানে পাইলো ধরুন 76, এখানে 95। এটা আমরা ইচ্ছা মতো র্যান্ডমলি দিয়ে দেব। 46, 48, 79, 95, 42, 32। এবারে আসি আমরা টোটাল। দেখি আমরা স্টেপটা একটু দেখি আর একবার ফলো করি। আমরা এটাকে ফলো করে ফেলতে পারি। এভাবে আমরা এটাকে যোগ করলাম, ঠিক আছে। সো আমরা টোটালটা কিভাবে বের করব, এই টোটালটা বের করার ব্যাপার আমরা অনেক আগে থেকেই জানি, টোটাল কিভাবে বের করতে হয়। সেম ভাবে আমরা একটু টোটালটা বের করে ফেলি।
এইটাকে বের করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। টোটাল সে পেয়েছে 100 কত এইটা পেয়েছে। আচ্ছা, আমরা এখানে পার্সেন্টেজটা না লিখে আমরা এখানে এভারেজটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, অথবা পার্সেন্টেজটাও আপনি দিতে পারেন যে সে এভারেজে কত পার্সেন্ট মার্কস পেয়েছে এইটা এখানে আমরা হিসাব করতে পারি। হ্যাঁ, তো সেইটা হিসাব করার আগে আমাদেরকে দেখতে হবে যে সে গড়ে আসলে কত মার্ক পেয়েছে। ঠিক আছে, এইটাই মূলত এখানে দিয়ে দেব আমরা। ঠিক আছে, আচ্ছা, পার্সেন্টেজে আমরা এই এই কাজটা করে দিই, দেখি। তো তাহলে আমরা কি দেখব, ইকুয়াল দিয়ে এভারেজ দিব। এভারেজ দিয়ে কি করব আমরা, ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম থেকে আমরা সিলেক্ট করে এই যে ম্যাথ পর্যন্ত 3টা সাবজেক্ট, যেহেতু আমরা যে কয়টা সাবজেক্ট ওই কয়টা সাবজেক্ট দেব। আবার কেউ এখানে টোটালটাও সিলেক্ট করে দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো সে 56 দশমিক সামথিং মার্ক সে পেয়েছে গড়ে। ঠিক আছে, এই যে গড়ে প্রত্যেকের রেজাল্ট কিন্তু গড় রেজাল্ট কিন্তু আমাদের এখানে বেরিয়ে এসেছে। হ্যাঁ, দেখুন আমরা এবার একটু স্টেপটাকে ফলো করব। এই যে আমরা পার্সেন্টেজটা বের করে ফেললাম। তো এরা এখানে যেভাবে পার্সেন্টেজ বের করেছে, ঠিক আছে, আমরা যেভাবে গড় বের করেছি, তো গড় বের করা আর আমাদের যেহেতু 100 মার্কসের মধ্যেই সব, সুতরাং আমাদের এখানে পার্সেন্টেজ বের করাটা প্রয়োজন পড়বে না। আমরা কি করব, আমরা এখানে গড় বের করে ফেলতে পারবো। আচ্ছা, আর যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই তাহলে কি করব, প্রথমে টোটাল মার্কসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে 100 গুণ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে ওই একই রেজাল্ট আসবে। আচ্ছা, এটা গেল এখানে। এটাকে আমরা যদি ওইভাবে পার্সেন্টেজ দিই এইভাবেই আসবে। হ্যাঁ, এরপরে আমরা দেখি একটা ফর্মুলাগুলো আমরা কপি করে এই যে দেখলাম। এরপরে 7 নম্বরের স্টেপে গিয়ে কি করব, আমরা একটা ফর্মুলা লিখবো। এখানে সুন্দর একটা ফর্মুলা আছে। হ্যাঁ, দেখুন ইফ দিয়ে একটা ফর্মুলা আছে, এখানে আমরা গ্রেডটা বসাবো। হ্যাঁ, এই দেখুন এখানে ইফের একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা কাইন্ডলি একটু দেখেন আপনারা, আমি একটু কপি করে নিয়ে দেখাচ্ছি। সো আমরা কি করব, ইফ দিয়ে একটা সূত্র লিখব। সূত্রটা কি হবে, শুরু হবে ইকুয়াল ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা এখানে প্রত্যেকটা সিলেক্ট করব। হ্যাঁ, এই যে মনে করুন আমরা এখানে এই প্রথমটা সিলেক্ট করলাম। সো এইটার ক্ষেত্রে আমরা এখানে সবগুলো গ্রেড পয়েন্টের যতগুলো অপশন আছে সবগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, এটা যদি 0 থেকে 32-এর মধ্যে হয় তাহলে হবে এফ, 33 থেকে 40-এর মধ্যে হলে হবে ডি। ঠিক সেম ভাবে এইভাবে করে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা এটাকে এইটার মতো করে লিখে দেব। হ্যাঁ, তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। আমরা ইজিলি ঘন্টার মধ্যে তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি সেইভাবে আমরা এটা করলাম। দেখুন এখানে কি আছে, এখানে আমরা ধরেন এইটাকে কপি করে নিয়ে এই যে ছেড়ে দিলাম। দেখুন এখানে কি আছে, আমরা যেটা করেছি সেটা হলো যে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে দেখুন আমাদের এখানে কি আছে, প্রথম কলামটা আছে H4। এই H4টা আমরা সূত্রটা নিচ থেকেও লিখে লিখে আসতে পারি, আবার উপর থেকেও লিখে লিখে কিন্তু আসতে পারি। তো প্রথমে আমরা যে ঘরটা নিব ওই ঘরটাকে সিলেক্ট করব, ওটা হলো লজিক্যাল টেস্ট লজিক 1। এরপরে কি করব, একটা কমা দিব। কমা দিয়ে আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার পরে আমরা লিখব এ প্লাস, যে এখানে যদি কেউ 90 বা তার উপরে পায় তো সে হবে এ প্লাস। কিন্তু আমরা এখানে কি সেট করেছি, 81 বা তার উপরে পেলে, তাহলে আমরা এখানে কি লিখে দেব, 81।
এখানে লিখব 81। এটা যদি 81-র বেশি হয় তাহলে এই ঘরটাতে বসবে a+। আর এটা যদি আপনার 71-এর বেশি হয়, 71 71-এর বেশি হয় তাহলে এই ঘরটাতে বসবে a। আর যদি এখানে আপনার এই ঘরটাতে কি আছে 61, 61-এর বেশি হয়, 61-এর বেশি হলে বসবে a মাইনাস, 61-এর বেশি হলে বসবে a মাইনাস। এবং এটা যদি 51-এর বেশি হয় তাহলে বসবে হইল b। আমি এখানে মাইনাসটা দেওয়া হয় নাই, এখানে সমান চিহ্ন পড়ে গেছে না, a মাইনাস। তারপরে যদি 51-এর বেশি হয় তাহলে এখানে বসবে b গ্রেড। এরপরে যদি এটা 41 হয় তাহলে বসবে কত, তাহলে বসবে ডি গ্রেড। এরপরে দেখুন এইখানে আরেকটা ব্যাপার আছে, এখানে আমরা সেম এই ফর্মুলাটা এইটুকু কপি করে নিয়ে আসি। এখান থেকে কি করব, এই যে এইটুকু এখানে কপি করে দিলাম। সো এটা যদি আমাদের কি হয়, এই দেখুন এখানে একটু কম হবে, এখানে এই চিহ্নটা আমরা ঘুরাই দেব। লেস দেন ইকুয়াল টু 32, তাহলে এটা কি হবে এফ। এবারে আমরা চেক করব এখানে ব্র্যাকেট কয়টা আছে, সবগুলো ব্র্যাকেট ক্লোজিং ঠিক আছে কিনা। ঠিক আছে, আমাদের এখানে ব্র্যাকেট গুলো ঠিক নেই, তো এই দেখুন। তো তাহলে এখানে কি এসেছে, এখানে আমরা আচ্ছা আরেকটু দেখি, এই জায়গাটা আরেকটু চেক করি। এইটা কিন্তু আমাদের পার্সেন্টেজের সাথে ফিক্সড করা হয়েছে। তো আমরা কি করেছি, যে প্রত্যেকটা পার্সেন্টেজের সাথে যখন ফিক্সড করেছি, এখানে দেখুন পার্সেন্টেজের ঘরে আছে 56 সামথিং। তো 56 যখন থাকবে তখন ওটা কি গ্রেড হবে, আমরা এখানে যে সিলেক্ট করে দিয়েছি হবে হচ্ছে বি গ্রেড। হ্যাঁ, কারণ এটা 51 থেকে 60-এর মধ্যে রয়েছে। সো এটা অটোমেটিকলি এখানে কি হয়েছে, এটার সাথে সমন্বয় হয়ে বি গ্রেড হয়ে গেল। তো আমরা খুব কেয়ারফুলি এই সূত্রটাকে একটু নোট করে রাখবো। হ্যাঁ, এগুলো কিছু সূত্র আপনাদের আপাতত মুখস্থ করতে হবে, পরে এগুলো টাইপ করতে করতে এগুলো একটা সময় আপনাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করতে চাই, এইভাবে দিয়ে দিতে যাচ্ছি। যদি দেই, দেখুন এখানে কি হচ্ছে, এই সূত্র অনুযায়ী প্রত্যেকটা জায়গায় কিন্তু সেট হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু একটা কাজ ঘটেছে, যেটা হলো যে ফেল করেছে তারও কিন্তু একটা রেজাল্ট চলে এসেছে। হ্যাঁ, তো আমরা এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো ইফ এর আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও আমরা কিছুক্ষণ পরে শিখব। তো তার আগে আমরা এখানে রিমার্কস গুলো একটু দেখে নেই। হ্যাঁ, এখানে আমরা পরবর্তী স্টেপটা একটু ফলো করি। এই যে এখানে আমরা এই রেজাল্ট দিয়ে করেছিলাম, তো এই জন্য বিকেলে আমি করেছিলাম, তার কারণে এটা আর করা হয় না, আপডেট করা হয় নাই।
এবারে আমরা গ্রেডটা বসাবো, হ্যাঁ? পাশ ফেলের এই যে ব্যাপারটা, এইটা আমরা একটু বসাবো। দেখুন, পাশ ফেলের এই যে নিয়মটা, এটাও সেম একটা সূত্র। আমরা যেখানে যেখানে এ প্লাস এ গ্রেড দিয়েছি, ওইখানে শুধু পাশ ফেল এইগুলো আমরা বসিয়ে দেবো। এই যে সূত্রটা একটু লিখবো আমরা এখন, হ্যাঁ? এই যে, তো আমরা এখানে এখানে আমরা নিয়েছি যে কেউ যদি 40-এর কম পায় তাহলে সে ফেল, ঠিক আছে? কিন্তু আমরা এখানে তা করব না, আমরা এখানে লিখব 33। এখানে কি লিখব? 33 লিখব। ঠিক আছে, সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখানে H4টা সিলেক্টেড আছে, আমরা এটাকে কি দেবো? এটাকে হ্যাঁ H4ই থাকবে, কারণ এই H4এই তো আমাদের পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। সো এটাকে আমরা যদি দেই, দেখুন এটা কিন্তু অলরেডি পাস লেখা চলে এসেছে। তো আমরা কি করেছি এখানে, দেখুন এখানে কিন্তু সবাই পাস এসেছে। এখানে একজনে 25 পাওয়া সত্ত্বেও কি এসেছে? পাস এসেছে। সো এইটা এসেছে গড় নাম্বারের উপর ভিত্তি করে, হ্যাঁ? তো এইটাকে আমরা কিভাবে আরো কাস্টমাইজ করে, যে একটাতে যদি একটাতে যদি ফেল থাকে তাহলে সবগুলো ফেল আসবে, এরকম করার জন্য ব্যাপারটা আরো একটু কাস্টমাইজ করতে হবে। সেই কাস্টমাইজটা আমরা আগামী ক্লাসে শিখব, ঠিক আছে? তো আজকে এই যতটুকু করেছি, এইটুকু পর্যন্ত আপনারা কাইন্ডলি একটু প্র্যাকটিস করেন। এই কাজটা প্র্যাকটিস করতে গেলে অনেকেরই একটু ভুল বের হবে, সমস্যা বের হবে। সে সমস্যাগুলো আমি ইনস্ট্যান্টলি সলভ করে দেবো আপনাদেরকে। তাহলে এইটুকুতে আর আপনাদের পরবর্তীতে ভুল যাবে না। কাইন্ডলি সবাই একটু প্র্যাকটিস করা শুরু করেন। যারা পিসিতে আছেন শুরু করে দেন, এইটুকুই প্র্যাকটিস করেন। আমি আপনাদের এটা একটা পিডিএফ ফরম্যাট দিয়ে আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হুবহু ক্লাস রেকর্ডটাও দিয়ে দিয়েন, ক্লাস হুম, রেকর্ড গুলাও। অবশ্যই। ঠিক আছে, এই 2 দিন হয়তো বা ক্লাস রেকর্ড পাওয়া যাচ্ছে না, আমি শেয়ার করে দেবো, হ্যাঁ? এটা হলো রেজাল্ট।
ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু করতে দিয়েছি, কাজ করতে দিয়েছি। আপনারা এটা করে আমাকে জানাবেন। ঠিক আছে? আপনি করতেছেন? কাজ করা শুরু করেন। ওই যে আমি আপনাদের ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি। যে রেজাল্ট শিট দিয়ে দিয়েছি। মানে রেজাল্ট শিট কিভাবে করতে হবে এর স্ট্রাকচার যেটা, এটা আমি আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দিয়েছি। আজকে নতুন জয়েন করেছেন এমন কেউ আছেন কি? আজকেই প্রথম ক্লাস করছেন? জি আমি আছি। জি আমি আছি। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দুজন আছেন আপনারা এরকমই মনে হলো। ঠিক আছে। আপনাদের উদ্দেশ্যে যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা রেকর্ডেড ক্লাসগুলো নিয়ে নেবেন, গ্রুপে দেয়া আছে অলরেডি। আমি আবারও দিয়ে দেব প্রয়োজন হলে। এগুলো কি মোবাইল দিয়ে করা যাবে না? বুঝতে পারিনি আপনার কথা। মোবাইল দিয়ে করা যাবে? মোবাইল দিয়ে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন, কিন্তু এই কাজগুলো করতে আপনাকে ল্যাপটপ অথবা পিসি লাগবে। তো আপনারা বাসায় যে আরো একটু কাজ করবেন সেটা হচ্ছে এইখানে আমরা 5টা করেছি। আপনারা যেটা করবেন এইখানে আরো অনেকগুলো অর্থাৎ 20টা রেজাল্ট করে নিয়ে আসবেন। 20 জনের ডাটা এখানে দিয়ে 20 জনের তথ্য দিয়ে এখানে এরকম একটা রেজাল্ট শিট তৈরি করে নিয়ে আসবেন। যেখানে আপনাদের এখানে পাশ ফেল দেখাতে হবে না, কারণ পাশ ফেলের ব্যাপারে আরো কিছু আলোচনা আছে। ঠিক আছে? পাশ ফেলটা না দেখালেও চলবে, বাট আপনাদের পার্সেন্টেজটা দেখাতে হবে এবং গ্রেডটা দেখাতে হবে। পার্সেন্টেজ এবং গ্রেড এই দুইটা আপনারা দেখাবেন এভারেজ মার্কের উপর ভিত্তি করে। যেহেতু এভারেজ মার্কটা দেখানো হয়েছে, এভারেজ মার্কের উপর ভিত্তি করে আপনারা পার্সেন্টেজটা দেখাবেন। সবাই ক্লাস 5 এর, সমস্যা নাই, ক্লাস 5 এই পড়ুক সবাই। এখানে সব মাইনাস মার্ক চলে আসছে। যাই হোক, এখানে এভাবে ম্যানুয়ালি একটু লিখে দিবেন।
আপনাদের আজকে যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এরকম, আপনারা এইটুকু করে নিয়ে আসতে পারলেই হবে, বাসা থেকে করে নেবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে তো আমি আছিই কালকে, এভাবে করে নিয়ে আসবেন। আর আগামী শুক্রবারে আপনাদের একটা পরীক্ষা হবে, আমি গতকালকে বলে দিয়েছিলাম, এক্সেলের বেসিক থেকে, অর্থাৎ সেখানে কিন্তু ফর্মুলা থেকে প্রশ্ন আসবে না, ফর্মুলার আগের ক্লাস পর্যন্ত যা যা করেছিলাম সেই পর্যন্ত, অর্থাৎ খুবই বেসিক এক্সেলের যে বেসিকগুলো আছে সেই বেসিক থেকে প্রশ্ন আসবে, আপনারা সেই বেসিক থেকেই উত্তরগুলো করবেন। 50 মার্কসের পরীক্ষা হবে, 25টা কোশ্চেন থাকবে, 20টা প্রশ্ন থাকবে হচ্ছে এমসিকিউ আকারে, আর 20টা প্রশ্ন থাকবে 40 মার্ক, আর একটা প্রশ্ন থাকবে 10 মার্ক। এই একটা প্রশ্নের মধ্যে 2টা অংশ থাকবে, একটায় 5 এবং আরেকটাতে 5। তো এই 2টা অংশে 2টা এক্সেলের কাজ আপনাদেরকে করতে দেব, সেই কাজগুলো করে আপনারা ওখানে আপলোড করবেন কোথায়? গুগল ফর্মে। আপনাদেরকে গুগল ফর্ম দিয়ে দেওয়া হবে, সেখানে সব পেয়ে যাবেন। আপনারা যে কাজগুলো করেছেন আপনারা আরো সময় নিয়ে করুন প্রয়োজনে। আর এই বাকি হোমওয়ার্কটাও শেষ করে কালকের মধ্যে জমা দিয়ে দেবেন আপনাদের ফেসবুক গ্রুপে। আপনাদের ফেসবুকের একটা গ্রুপ আছে যেখানে হোমওয়ার্কগুলি জমা দেওয়া হয়, এখান থেকে আপনারা সরাসরি একটা স্ক্রিনশট নিয়ে ওখানে দিবেন। পুরা আপনার যে এক্সেল শিট জমা দিতে হবে এমনটি না, এখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশটটা কিভাবে নেবেন, আপনি ওই গ্রুপের লিঙ্কটা কি দিয়ে দিতে পারবেন? গ্রুপের লিংকটা গ্রুপে তো দেওয়া আছে, লিংকটা দেওয়া আছে অলরেডি। আচ্ছা শুনুন, গ্রুপের লিংকটা আপনারা যার টিম লিডারের কাছে যদি চেয়ে নেন ওখান থেকে ভালো হবে, ওখানে আপনি পাবেন, কারণ তার কাছে গ্রুপের লিংকগুলো এক জায়গায় অ্যারেঞ্জ করা থাকে। হ্যাঁ, আপনি ওটা চাই ওখান থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন, যে কোনো গ্রুপের লিংক ওখান থেকে আপনারা পাবেন। বলবেন যে হোমওয়ার্ক জমা দেওয়ার গ্রুপের লিংকটা দিবেন, তাহলে উনি দিয়ে দেবে। আমার কাছে আছে, দেখি আমি খুঁজতেছি, পেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকের ক্লাস সম্পর্কে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা আজকে মোটামুটি ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা যাদের প্রশ্ন নাই আপনারা লিভ নিতে পারেন। আগামীকাল জয়েন করবেন ঠিক 8টায়, আগামীকাল ঠিক রাত 8টায় ক্লাস হবে। জি স্যার, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকের ক্লাসের যে সারমর্ম ছিল, আমরা প্রথমে বিভিন্ন স্টেপ বাই স্টেপ একটা রেজাল্ট শিট তৈরি করার একটা অংশ আমরা দেখিয়েছি। সো এখান থেকে আপনারা ওই রেজাল্টের যে শিটটা আছে ওটা দেখে আপনারা যে কাজটা করবেন, বাড়িতে এটা তৈরি করবেন যেভাবে দেখানো হলো সেভাবে। এইটা ছিল আপনাদের হোমওয়ার্ক। আর যে ঘোষণাটা দেওয়া হয়েছে, আগামী শুক্রবারে পরীক্ষা হবে, ক্লাসের পরিবর্তে পরীক্ষা হবে ক্লাসের সময়টাতে। আপনারা সবাই রেগুলার পরীক্ষা দিবেন, আশা করি আপনাদের জন্য এটা ভালো একটা ফলাফল বয়ে আনবে।
ঠিক আছে, ভালো থাকবেন সবাই তাহলে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।